হ্যালো হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, গুড গুড মর্নিং মর্নিং সবাইকে। সবাইকে। কেমন কেমন আছো আছো সবাই? সবাই? আশা আজ করি চলে খুব এসেছি ভালো দেখো আছো। আমার বাচ্চার আজ দেখো আমার বাচ্চা 11 মাসের বাচ্চার একটা খাবার খাবার রেসিপি রেসিপি নিয়ে চলে নিয়ে এসেছি। চলে এসেছি। দেখো গাজর গ্রেট করে এই যে নিলাম। গাজর গ্রেট করে নেওয়ার পরে এখন দুটো খেজুর গ্রেট করে নিব। দুটো গাজর আর খেজুর গ্রেট করে নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি রেসিপিটা পরপর। আচ্ছা, কাদের কাদের বাচ্চাকে এই রকম বাড়ির তৈরি খাবার এখন তৈরি করে দিচ্ছ? কারণ এখন যা পরিস্থিতি, বাইরের কোনো কিছু নিয়ে এসে খাওয়ানো যাচ্ছে না বাচ্চাকে, সবেতেই এখন ভেজাল। তাও কিছু কিছু মায়েরা আছে, কি করবে, কাজের চাপে কিছু করতেই পারে না। এই যে স্যারালাক্সটা আমরা বাড়িতেই তৈরি করে দিই। কার কেমন মন্তব্য জানি না, তবে এই দেখো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির ঘি। সুজি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সুজি। তারপর সুজিটা একটু নাড়াচাড়া করে নিব, হালকা একটু ভেজে নিব। ওর যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা দিলে কেটে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ, কাদের কাদের বাচ্চাকে। হ্যাঁ, এখন প্রায় মায়েরা সবাই যত কষ্ট হোক যাই হোক বাড়িতেই তৈরি করে দিচ্ছ খাবার, আমি জানি। কিন্তু জানো তো দিদিভাই, তোমরা সবাই বাড়িতেই তৈরি করে দিবে বাচ্চাকে খাবার। বাইরে থেকে খাবার কিনে আনা কম চেষ্টা করবে। বাড়িতেই স্যারালাক্স করবে, বাড়ি যতই কষ্ট হোক না কেন। জল দিয়ে দিলাম, হেলদি অ্যান্ড টেস্টি। আমার মেয়েকে আমি সব রকমই খাবার খাওয়াই, চিড়ে দিয়ে, হালকা চিড়া আর একটা খেজুর দিয়ে সেদ্ধ করে সকালের টাইমটা দিতে পারো বা বিকালে। এতে চিড়ে খেলে নাকি আমি দেখেছি ঘুম ভালো হয়, তবে পেটও ঠান্ডা থাকে। এই দেখো গ্রেট করে রাখা গাজর আর খেজুর দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে এখন খাবারটা। আমার মেয়ে খাবারটা খুব ভালো খায়, জানো তো। এই দেখো হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। খাবারটা ঠান্ডা করে নিয়েছি, এই যে মেয়েকে এখন খাওয়াবো। এই যে ও এখন খেলা করছে, খেলা করতে করতে ওকে খাওয়াতে হবে। ওকে নিয়ে কোলে নিয়ে যদি খাওয়াই তাহলেও খাবেই না, বরং বদমাইশি বেশি করবে।